হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো ডালের বড়ি। তো অনেক সময় ডালের বড়ি ঘরে থাকে না, তো এখানে আমি ডালের বড়ি বানাচ্ছি। প্রথমে আমি মাসকলাই ডালগুলোকে 2-3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সচারে ভালো মতো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তার সাথে কিছু কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ আমি দিয়েছি একটু টেস্টের জন্য, আর একটু লবণ আর হলুদ দিয়ে আমি এখন ডালের বড়ির মতো করে দেখো ভেজে নিচ্ছি। আর দেওয়া মাত্রই কী সুন্দর একটু একটু করে ফুলে উঠছে। একইভাবে সবগুলো আমি দিয়ে দিব। আর এখানে একটু ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে করে ভাজাটা সুন্দর হবে। আর সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। যখনই দিনের বেলায় রান্না করি, তো পাখিগুলো আমার ঠিক রান্নাঘরের বেলকনিতে এসে বসে থাকে আর কিচিরমিচির ডাকে। ডাকগুলো শুনতে খুব ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে, যে পাখির ডাক আর পাশে রান্না। তো ডালের বড়িগুলো দেখো গল্প করতে করতে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। সুন্দর এই ফুটে ফুটে আমি লাল করে ভেজে নেব। আর ফুলে দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো বড়িগুলো নামিয়ে আমি পাশে রেখে দিলাম। আবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এখানে রান্না করব কচু আর আলু দিয়ে। তো কচু আর আলুগুলোকে আমি সুন্দর আগে থেকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এখন এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজার জন্য দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ, দেখো কচুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটা মশলাও রেডি করে রেখেছি। তো আমি যেহেতু বেশিরভাগ গোটা জিরে, গোটা ধনিয়া এসবই ব্যবহার করি, তো গোটা ধনিয়া, গোটা জিরে, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ, রসুন একটু আমি পেস্ট করে নিয়েছি, আর আদা। এখন মশলাটা দিয়ে সুন্দর করে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। আর কালারের জন্য শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। সুন্দর করে এখন কষিয়ে নেব। কষানো দেখা হয়ে গেছে, আর কচু আর আলুগুলো সুন্দর সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। তো ডালের বড়িগুলো আমি এখনই দিব না, অনেকটা পরে দেবো, কারণ ঝোলটা অনেকটা শুকিয়ে এলে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। আর এখানে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু কচু অনেক সময় সেদ্ধ হতে চায় না, আর বর্ষার দিনে আলুও অনেকটা রকম। তো ডালের বড়িগুলো দিয়ে আরেকটু আমি ঢাকা দিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। এর মধ্যে আমি কোনো গরম মশলা দিব না, যেহেতু গোটা জিরে ধনিয়া দেওয়া আছে। তো সবসময় গরম মশলাটা খেতে ভালো লাগে না, তোমরা চাইলে দিতে পারো। এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে ডালের বড়ি দিয়ে, ভীষণ ভালো লাগে।